والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में दुनिया का तलबगार नहीं हो दुनिया में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रहना है कोई पीछे रहना ला इलाहा जोरे ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 জবান খুলেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পড়ুয়া উত্তরপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে যুব সমাজ ও পড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে ৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমান আলী তালুকদার এবং আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করে গেছেন, আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরে সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনার যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের বাগানে আশা এবং বসার যে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, বিধর্মীর ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কখনো বলছি যে ও মালিক আমাকে মুসলমান বানায়া পাঠাও? বলছি আমরা? কখনো বলি নাই। তো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা?
আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হইতে, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, ইজ্জত দিতে পারে না, বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা মানুষকে বাঁচাইতে পারত, রিজিক দিতে পারত, সম্পত্তি দিতে পারত, সুখ দিতে পারত, তাহলে হাসপাতালের মধ্যে তাকায় দেখেন কোটি 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 টাকার মালিক হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, কিছুই খাইতে পারে না, সামান্য নল দিয়ে সামান্য একটু একটু করে রস খেয়ে খেয়ে বাঁচে। কথা বলেন ঠিক না? অনেক মানুষকে দাওয়াত দিলে বলে গরুর গোশত খাই না, এটা খাই না, সেটা খাই না। আসলে দেখেন আল্লাহ তাআলার কেমন একটা খেলা, আপনার ডানে বামে সবাই গরুর গোশত দিয়ে খায়, আপনি খাইতে পারেন না। এটাই আল্লাহ তাআলার একটা রিজিক। কথা বলেন ঠিক না? চোখ থাকতে, জবান থাকতে, জীবন থাকতে আল্লাহ তাআলা সবকিছু ভোগ করা যায় না। আল্লাহ তাআলা যদি না চায়, আল্লাহ তাআলা যদি না চায়, তাহলে এর দ্বারা বোঝা গেল রিজিকের মালিক কোন মানুষ না, কোন টাকাওয়ালা না, বাড়িওয়ালা না, ধনী না। রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাজিকিন, একমাত্র কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সরদার। বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাম্মাদি উম্মতি হিসেবে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া আদায় করি। বলি জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী পাইছি জানেন? হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, নবী হয়ে আসবেন না, উম্মত হয়েই আসবেন। সুবহানাল্লাহ বলি। অনেক নবীরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানাইয়া তুমি উম্মত হিসাবে কবুল করিও, মুহাম্মাদের উম্মত হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হযরতে ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন মার গর্ভের মধ্যে ছিলাম, কখনো আমি আমার আল্লাহকে বলি নাই, ও মালিক আমাদেরকে তুমি আখির জামানার উম্মত হিসাবে কবুল করো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখির জামানার উম্মত হিসাবে কবুল করেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করে দেব, যেহেতু আমার পরে আরো দুইটা মেহমান আছেন এবং শীতের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কারণ দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার ইবাদত করে না, ওই ব্যক্তিদেরকেও যদি বলা হয়, ও ভাই তুমি কি আল্লাহকে ভয় করো, মুসলমানের খাতিরে বলবে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মধ্যে মুসলমান বাদেও বিধর্মীরা যখন ভূমিকম্প নাড়া দেয়, তখন ওই আল্লাহকেই ভয় করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সেই জন্য বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তো সবাই ভয় করো, কিন্তু ভয় করার মতন ভয় করো না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে, কিন্তু ভয় করার মতন ভয় করে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি বান্দাটা ভয় করার মতন ভয় করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই
নাজিল করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যেরকম নামাজের মধ্যে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? একটু জোরে বলি কয়জন? এটা বিধর্মীরাও বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন বিপদে পড়লে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ জানে আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা বলে না, শুধু এক বললে হবে না, লা শারীকা লাহ। এখন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। কারণ পৃথিবীর সমস্ত মানুষ জানে আমি আল্লাহ তাআলা একজন, শুধু এক বললে হবে না, লা শারীকা লাহ, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ও বান্দারা, শুধু ভয় পাইলে হবে না, ভয় করার মতন ভয় করো। যে বান্দাটা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই বান্দাটা গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বান্দারা, বেশি বেশি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করবারে ভাই? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা আল্লাহকে ভয় করে না। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাত চায় না, জান্নাত চায় না। ওই মাজারের মধ্যে চলিয়া যাবে, ও মাজারওয়ালা ভাই, আল্লাহকে সেজদা না দিয়া মাজারকে কেন সেজদা করো? ওই ব্যক্তিটাও বলবে, মাজারকে যদিও সেজদা করি কিন্তু আল্লাহকে ভয় করিয়া করি। এই শীতের মধ্যে দড়ি বাবা, সালা বাবা, তেকল বাবা দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে চলাফেরা করে। ও তালাওয়ালা ভাই, ও সেকলওয়ালা ভাই, তোমার একটু ভয় লাগে না? ভয় লাগে না? শীত লাগে না? এই শীতের মধ্যে তালা পড়িয়া ঘুমাও। এই শীতের মধ্যে এরকম ভাবে চলাফেরা করো। ওই ব্যক্তিটাও বলে আমি আল্লাহকে ভয় করিয়া এরকম ভ্যাসের মধ্যে থাকি। আমার মাজারের মধ্যে চলে যান, অনেক মানুষ গামজার মধ্যে ব্যস্ত। ও গামজাওয়ালা ভাই, তুমি গামজা কেন খাও? জলদি করিয়া বলো। ওই ব্যক্তিটাও বলবে এটা ইশকের গাঞ্জা, আল্লাহকে পাওয়ার জন্য গাঞ্জা খাই। দুনিয়ার মধ্যে সবাই তো আল্লাহ তাআলার পাগল, আবার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকেও যদি বলা হয় ভাইজান আল্লাহকে ভয় করোনি, এই ব্যক্তিটাও বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আমার গ্রামের মধ্যে শীতের মধ্যে মানুষ তখন ডাক দিয়ে কয় আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। ও দুনিয়ার মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ভাই তুমি নামাজটা কেন পড়ে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়ি। আবার যারা নামাজের ভাগে ভাগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, রব বলিয়া বলিয়া স্বীকার করে, নফল মুস্তাহাব একটা আমল ছেড়ে যায় না। ও ভাই, এত তোমার লম্বা করতে হবে কেন? নামাজ তো পড়লেই হয়ে যায়, আবার নফলের কি দরকার? আবার এরকম তাহাজ্জুদের কি দরকার? ওই ব্যক্তিটাও কয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। ও প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল রে ভাই। আল্লাহ তাআলা প্রকৃত পাগল কারা? আল্লাহ তাআলা প্রকৃত পাগল কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়
ব্যক্তিরাই প্রকৃত পাগল। যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করল, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে রব বলিয়া স্বীকার করল, ওই সমস্ত ব্যক্তিরাই একমাত্র আমি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? এই চাষটানের মধ্যে টাকা দেখবেন, দোকানপাটের মধ্যে টাকা দেখবেন, মানুষ 8টা থেকে শুরু করিয়ে 1টা 2টা 12টা পর্যন্ত চাষটানের মধ্যে আড্ডা দেয়, আছে না নাই? একটু জোরে বলে আছে না নাই? সকালের খাওয়া নাই, রাতের খাওয়া নাই, ঘুম নাই, চাষটানের মধ্যে আড্ডা দেয়। কখন একটু ঘড়ির দিকে তাকাই না, কয়টা বাজে কয়টা বাজে। আসরের সময় হইয়া যায়, জোহরের সময় হইয়া যায়, তখন মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই মাত্র আসলাম, হঠাৎ করে এত বেলা কেমনে হইয়া গেল। আবার এই সমস্ত বান্দারা ওয়াজ মাহফিলের মধ্যে আসলে ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? আরো করে বলে আছে না নাই? ঘড়ির দিকে তাকায়, রাস্তাঘাটের মধ্যে আড্ডা দেয়, আছে না নাই? ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আমার আজকে সোনার বাংলার মানুষ এত বেহায়াপনা শুরু হইয়া গেছে। এত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, জান্নাতের বাগান করে বলে সুবহানাল্লাহ। আরো করে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো করে বলি আল্লাহু আকবার। হয় নাই? আমার দয়া করে মায়া করে বলেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এই মাহফিলের নাম দিয়ে যুবক যুবতীরা মাহফিলের নাম দিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলের মধ্যে আসে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলের মধ্যে আসে। ও মা, একটু আমাকে মাহফিলের মধ্যে যাইতে দাও। 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, কিন্তু এই যুবকটা মাহফিলের মধ্যে না আইসা রাস্তা দিয়ে ঘোরাফেরা করিয়া 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 বাড়ির মধ্যে চলে যায়, আছে না নাই? আরো করে বলি আছে না নাই? বড় বড় মাহফিলকে মনে করিয়া যুবক যুবতী পাগল হইয়া যায়, বাড়ির থেকে অনুমতি আনে মাহফিল শোনার জন্য। ওই দোকানপাটের মধ্যে আড্ডা দেয়, বাদাম কিনিয়া কিনিয়া খায়, আছে না নাই? একটা ইসলামের মাহফিলকে কাজে লাগাইয়া বর্তমান যুবতীরা কেমন যেন গুনার কাজের মধ্যে ব্যস্ত হইয়া গেল। কারণ একমাত্র আমার আপনার কোন শাসন নাই। কথা বলেন ঠিক না দেখে? আরো করে বলেন ঠিক না দেখে? আমার মেয়েটা কলেজের মধ্যে পড়ে, আমার মেয়েটা স্কুলের মধ্যে পড়ে, 8টার সময় চলিয়া যায়, 12টা পর্যন্ত ক্লাস। কিন্তু আমার মেয়েটা 3টার সময় আসে না, 4টার সময় আসে না, 12টার সময় আসে। একটা মা বাবাও খোঁজ নিল না রে ভাই, একটা মা বাবাও খোঁজ নিল না। আমার মেয়েটা স্কুলের মধ্যে পড়ে নাকি কোথাও কোথাও ঘোরার জন্য চলিয়া যায়। প্রত্যেকটা মা বাবা তো এমন নিয়োগ করা দরকার, একটা ক্লাস যখন শেষ হইয়া যাবে 12টা পর্যন্ত আমার মেয়ে কলেজের মধ্যে থাকবে, 1টা পর্যন্ত থাকবে। 1টা বাজার 1টা সেকেন্ড পারি হইয়া গেছে, ঘরে ঢোকার আগে প্রশ্ন করো, এমনি 1টা সেকেন্ড তুমি কোথায় কাটাইছো? কথা বলেন ঠিক না রাখি? আমার আপনার সেই আমলটা নাই। রাগ করতেছেন আপনারা? আমার আপনার সেই আমলটা নাই। প্রত্যেকটা থানার মধ্যে জরিপ করে দেখবেন, জরিপ করে দেখবেন বর্তমান যে কেসের সংখ্যা বেশি হওয়ার একটাই কারণ, নারীদের ডিভোর্সের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না বেশি? প্রত্যেকটা থানার মধ্যে জরিপ করে দেখবেন, এক এলাকার মধ্যে বিয়ে হলো, মুরব্বীর সাথে করে বিয়ে হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? আর বর্তমান সময়ের মধ্যে কি হইয়া গেল, আমার মেয়েটা কলেজের মধ্যে চলিয়া যায়, আমার সন্তান কলেজের মধ্যে চলিয়া যায়, ফোন টিপতে টিপতে কলেজের মধ্যে চলিয়া যায়। আমার মেয়েটা লেখাপড়া করে নাকি পার্কের দোকানের মধ্যে বসে, নাকি রাস্তা দিয়ে ঘোরাফেরা
কিছুদিন পরে ডাকতেই কয়, হুজুর আমার মেয়েকে একটু তাবিজ করিয়া দেন, আমার সন্তানকে তাবিজ করিয়া দেন, আমার কথা তো শোনে না, কথা শোনে না। কিছুদিন পর শোনা যায় ছেলে মেয়ে পালিয়ে বিয়া হইয়া গেছে। কিছুদিন এক জায়গার মধ্যে রাখে, 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে ডিভোর্সের কাগজ এসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার সোনার বাংলায় এমন হালত হইয়া গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলে, ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করে ঈমান নিয়া ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে শিশুটা তারপর মা বাবা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। কথা বলেন ঠিক না বেটি? মা বাবা বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, গাঁজাখোর বানায়, ইয়াবাখোর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নিষ্পাপ হইয়া, গুনাহ থাকে না, গুনাহ থাকে না। আর মা বাবা গার্জেনেরা ওই সন্তানকে ইহুদি বানাইলো, নাসারা বানাইলো। শাসনের অভাবে যুবকটা এমন একটা পর্যায়ের মধ্যে চলিয়া গেল। আল্লাহ রাসূল সেই জন্য কয়, ও উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানের কারণে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। অনেক অধিকাংশ মা বাবা সন্তানের কারণে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, কখনো চিন্তা করিও না আমি মনে হয় এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাইছি। না বান্দা, না, আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে বলে যে হুজুর আমরা তো কিছুই জানি না, আল্লাহ তাআলার দরবারে হিসাব কম হবে। আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? এই ব্যক্তিটাই দেখবেন 10 টাকা হারিয়ে গেলে টেনশনের মধ্যে কেমন যেন পাগল হইয়া যায়। আমার 10টা টাকা হারিয়ে গেল। একটু যদি জমির আইতে একটু কেটে 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 ছিদ্র করে, দেখবেন বিচারের মধ্যে চলে যায়। দুনিয়ার মধ্যে তার বাহানা চলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে, ও গোলাম, দুনিয়ার মধ্যে তার বাহানা দিছো, কিছুই জানো না, কিছুই জানো না। সংসারে কেমনে কি করা যাবে, কেমনে চলা যাবে, কেমনে 2 টাকা লাভ করা যাবে, এটা তো ঠিকই জানো। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, আল্লাহকে ফাঁকি দিতে পারি না। দুনিয়ার কয়েকদিন আর মানুষকে ফাঁকি দিবে, আল্লাহকে ফাঁকি দিবে, ইসলামকে ফাঁকি দিবে। ও দুনিয়ার মানুষ, আজকে এই জায়গার মধ্যে মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা এই মাহফিলটাকে কাজে লাগাও, এই মাহফিলটাকে কাজে লাগাও। কারণ এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, শেষ বয়ান হতে পারে। কথা বলেন ঠিক না? এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, শেষ বয়ান হতে পারে। এত বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো এলাকাকে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে আমরা দুনিয়াকে আপন বানাইলাম, আল্লাহকে আপন বানাইলাম না। কথা বলেন ঠিক না? দুনিয়ার মধ্যে সন্তান মার জন্য পাগল, বাবার জন্য পাগল, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, শোনো একটু। মাও বাদ দিলাম, বাবাও বাদ দিলাম, নিজের শরীরের মধ্যে তাকিয়ে দেখো, তোমার হাতটা তোমার আপন না, তোমার পাটাও তোমার আপন না, তোমার চোখটাও তোমার আপন না, কানটাও আপন না, মাথাটাও আপন না, ব্রেনটাও আপন না। এক সাহাবী ডাক দিয়ে কয়, নবী আপনি এরকম কেমনে বললেন? আমার
শরীর তো আমার সাথেই থাকবে, এটা আমার আপন কেন হলো না? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এই হাত দিয়া দুনিয়ার মধ্যে কি কাজ করছো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে চলিয়ে যাবে। এই পাও দিয়া কি অন্যায় কাজটা করেছো, এই পাওটা জাহান্নামের মধ্যে এই পাওটা নিয়ে যাবে। এই কাজ দিয়া কি শুনে যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বলেছে শোনো নাই, আর যেটা নিষেধ করেছে সেটা কানের মধ্যে বাজিয়া বাজিয়া ঘুম পাড়ে আসে না নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষের দল, ও দুনিয়ার মানুষের দল, আদম সন্তানেরা, ও আমার উম্মতেরা, মা বাবা তো বাদ দিলাম, তোমার শরীরের দিকে তাকাও। তোমার শরীর তো তোমার আপন না, কথা বলেন ঠিক না বেটি? এখন জানা গেল, বোঝা গেল আমি নিজে আব্দুল্লাহ আমার আপন না, কথা বলেন ঠিক না বেটি? আমি যদি আজকে মারা যাই, বলবে আব্দুল্লাহ, তো বলবে না, বলবে ওই যে আব্দুল্লাহ, ইউটিউবের মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, সামান্য টাকার আশায় সন্তান বাবাকে কখনো গুলি করে মারতো না, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য পাগল, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য পাগল। বিশ্বাস না হলে আজকে একটু ট্রেনিং করবেন, একটু সব সময় চিন্তা করবেন, বাজারের মধ্যে চলিয়া যাবেন, 10 টাকা খরচ করবেন একজনের জন্য, করতে 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 হঠাৎ করে একদিন খাওয়াইবেন না, 2 দিন খাওয়াইবেন না, দেখবেন আপনার কাছে আর বসবে না, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার মানুষ তো সব স্বার্থের জন্য পাবো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই। এ বান্দা উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো। যদি পুরাপুরি ভাবে প্রবেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, আমি আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, আমি আল্লাহ তাআলা বান্দাকে 2টা জান্নাত আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলে, ও সাহাবীরা, আমি যখন মেরাজের মধ্যে যাই, নজর করিয়া দেখি জান্নাতের মধ্যে যখন উকি দিলাম, ও অনেক গরিব মানুষ জান্নাতের মধ্যে চলে, বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে তো অধিকাংশ গরিব, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, গরিব হইছো তাতে কোনো আফসোস নাই, আমি গরিবদেরকে ভালোবাসি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, উপরের দিকে তাকালে ঈমান নষ্ট হইয়া যায়, আর নিচের দিকে তাকালে ঈমানটা আল্লাহ তাআলা গাঢ় করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, উপর আর নিচের অর্থটা কি? নবী ডাক দিয়ে বলতেছে, দেখো, তোমার একটা বাড়ি কখনো চিন্তা করিও না, আমি ওরকম ভাবে ওই যে ওই ব্যক্তির 2টা বাড়ি দেখা যায় এরকমটা করব, তখন দুনিয়ার লোক তোমার মধ্যে চলে আসবে, তখন ইসলাম যাইতে তোমার থেকে সময় লাগবে না, কথা বলে ঠিক না বেঠি? আমার একটা বাড়ি, আমার চিন্তা করতে হবে নিচের দিকে, আমি তো টিনের ঘরের মধ্যে থাকি, আমার মতন অনেক মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? আমি তো 2টা হাত দিয়ে চলাফেরা করি, 2টা পা দিয়ে চলাফেরা করি, 2টা চোখ দিয়ে চলাফেরা করি। অনেক ব্যক্তির হাত নাই, পা নাই, জন্ম থেকেও নাই, আবার অনেক ব্যক্তি বাবা হইয়া যায়, আল্লাহ তাআলা এই হিসাবে অনেক অনেক সুখে রেখেছে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক অনেক সুখে রেখেছে। ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছুই চাই না, তোমরা নামাজ পড়লেও আমার কিছু হবে না, না পড়লেও কিছু হবে না, তারপরও বান্দাদেরকে আল্লাহ
থাকি, ও বান্দারা আয় 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 আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ কর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি চাই না কোন বান্দা জাহান্নামের মধ্যে চলে যাক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? একটু জোরে বলি আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন আশেপাশের মানুষ যেন মনে করে এই মাহফিলের মধ্যে হাজার 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 মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? একটা মানুষ কালিহাতি থেকে যখন ঢাকায় যখন যাবে, দেখবেন সিটের মধ্যে থেকে 1 ঘন্টার মধ্যে বারবার 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 ওঠে, বিরক্তির মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর বান্দারা এই ওয়াজ মাহফিলের মধ্যে এশার নামাজ থেকে 12টা 1টা 2টা পর্যন্ত বসে থাকে, একটা বান্দাও ওঠে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই যে মাঝে মধ্যে যে আল্লাহ 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 শব্দ বলো, সুবহানাল্লাহ বলো, শরীরটা যখন নাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার শরীরের ছোট্ট ছোট্ট রোগ বিষ ব্যাধি আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার আদম সন্তানেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে যাও, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো গতি নাই। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে মানতে হবে, বুঝতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোন বান্দা আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে 10 বার সাড়া দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকে দিব? ও পর্দার অন্তরের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা বারবার 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 কেন বলেন, বান্দারা তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আবার কেন বললেন, বান্দা ইসলামের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করব না। ধরেন একটা গ্লাসের মধ্যে ওই জায়গার মধ্যে পানি রাখা, এখন এই পানিটা গরম না ঠান্ডা, পানির কাছে যতক্ষণ পর্যন্ত যাব না আমি অনুভব করতে পারবো না। কথা বলেন ঠিক না বেশি? পানির কাছে চলিয়া যাব, পানিটা পান করবো, হাত চুবান দেব, দেখবো গরম না ঠান্ডা, তাহলে বোঝা যাবে ও দুনিয়ার মানুষেরা, দূর থেকে যারা বড় ইসলাম ইসলাম ইসলাম, আমি আল্লাহকে ভয় করি না। না না না, এরকম ভাবে ভয় করলে হবে না। ইসলামের মধ্যে আসো, দেখো ইসলামটা কেমন, ইসলামের মধ্যে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে আসার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার ঈমানটাকে শক্ত করে নিয়ে যাইতে বলেছেন। ও দুনিয়ার মানুষ, একটা নৌকা যখন নদী পাড়ি দিতে যায়, একটা নৌকা যখন নদী পাড়ি দিতে যায়, ওই নদীর মধ্যে অনেক ঢেউ উঠিয়া গেছে। এখন ওই নদী কেমন ভাবে পাড়ি দিবে? ওই নৌকাটা শক্ত থাকতে হবে, মাটিটা শক্ত থাকতে হবে। যতই ঢেউ হোক না কেন, এক সময় কিনারের মধ্যে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর কিন্তু এই নৌকা এমন একটা ঢেউ, কিন্তু ঢেউয়ের কারণে তক্তাটা এমন ভাবে বসা, ভাঙ্গিয়া 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 জমিনের মধ্যে পড়িয়া গেল। ওই নৌকাটা পানির মধ্যে ডুবিয়া গেল। আবার এমন একটা মাঝি, যে
মাঝিটা দুর্বল দুর্বল, কিছুক্ষণ যাওয়ার পর বড় ঢেউ দেখিয়া আর আইটাকে ঠিক করতে পারে নাই। ওই ব্যক্তিটা তাহলে যাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, কবর একটা তোমার ঢেউ, ফুলসিরাত তোমার একটা ঢেউ, ওই নিজাম তোমার একটা ঢেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ইমানটা যদি শক্ত থাকে, ইমানটা যদি শক্ত থাকে, ওই নৌকার মতন এই ইমানওয়ালা শক্ত নৌকা নিয়ে আগাও, এই ইমানটা নিয়ে আগাইতে থাকরে বান্দা, দেখবা কবরের ঢেউ কিছুই করতে পারবে না, ওই আসলের ঢেউ কিছুই করতে পারবে না, তুলসিরাতের ঢেউ কিছুই করতে পারবে না। ইমানটা যদি শক্ত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা এক সময় বান্দা তোকে পার করিয়া জান্নাতের মধ্যে নেব। আরো করে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ওই চাউলের দোকানে গেলে চাউল পাইবেন, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়, পোশাকের দোকানে যাবেন পোশাক পাইবেন, জুতার দোকানে জুতা পাওয়া যায় রে ভাই। আল্লাহকে কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। মানুষ যখন ঘুমায়া থাকে, ওই সময় আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আইছি, জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওই মসজিদের মধ্যে চলিয়া যাও। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, এই যে কোরআন মসজিদের মধ্যে একটা মাহফিল হয়, গভীর রাত পর্যন্ত মাহফিল হবে, ওই জায়গার মধ্যে বসিয়া বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ঘরের মধ্যে তাদের টাকা ইনকাম করা যায় না, ঘরের মধ্যে থাকিয়া কেউ বিল্ডিং করতে পারে নাই, ঘরের মধ্যে থাকিয়া কেউ ধনী হইতে পারে নাই, ঘরের মধ্যে থাকিয়া কেউ বড় লোক হইতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, এটা কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে আল্লাহকে তালাশ করতে হবে। আল্লাহ তাআলা দেখতে কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন। ও দুনিয়ার মানুষ, মানুষের দিকে তাকাইয়া দেখো, কত সুন্দর করিয়া মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ছেলে মাইয়ার জন্য পাগল, মাইয়া ছেলের জন্য পাগল। এক দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, একটা মানুষের জন্য আর একটা মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার নবীর কাছে সাহাবীরা বসে থাকে, সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, এত কেন বসিয়া থাকো? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী, যখন আমাদের ক্ষুধা লেগে যায়, আপনার চেহারা দেখা মাত্র ক্ষুধা নিবারণ হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে যায়, মানুষেরা যখন কাজ করতে হয়, ওই কাজটা, ওই বাড়িটা হাতের মধ্যে দেয় নাকি পায়ের মধ্যে দেয়, কিছুই বোঝে না, কিছুই জানে না। ও দুনিয়ার মানুষ, একটু তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া বান্দাদেরকে বানাইলাম, এত সুন্দর করিয়া বান্দাদেরকে বানাইলাম। আসমানের দিকে তাকাও, দেখো কত সুন্দর আসমান আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য দান করিয়েছি। ও বান্দা, একটু জমিনের দিকে তাকাও, জমিনের মধ্যে ফসলগুলো কেমন ভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলার পরিচয় যদি পাইতে চাও, ওই বাড়ির মধ্যে দাঁড়িয়ে দেখো, এত সুন্দর সুন্দর মাছ কে দান করলো, ওই গাছের মধ্যে ডাবের মধ্যে এত উপরে পানি কে
থেকে দুধ দহন করে। ও দুনিয়ার মানুষ উম্মতের দল যুবক ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আল্লাহকে তালাশ করো, আল্লাহকে তালাশ করো, তালাশ করো। ও দুনিয়ার মানুষেরা একটু গাভীর দিকে তাকাও, দেখো গাভী থেকে দুধ দহন করলে সাদা সাদা দুধ বের হয়। এই গাভীটাকে কাটলে এক ফোঁটা দুধ বের হবে না। কথা বলেন ঠিক না দেখি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা সাজাইছি। সামান্য গাভীর ওই দুধের সাথে একটু রক্ত পাওয়া যায় না। ফেরেশ দুধ আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দারা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি পাইতে চাও, একটু মার গর্ভের মধ্যে তাকায়া দেখো, নিজের মধ্যে তাকায়া দেখো, কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কেমন ভাবে দুনিয়ার মধ্যে আসলাম। ও বান্দারা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি নিতে চাও, বান্দা একটু তাকায়া দেখো, কোন মালিকটা আমাকে হাঁটাইল, কোন মালিকটা আমাকে হাঁটাইল, কোন মালিকটা আমাকে কান্না শব্দ বলতে 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 কথা বলার সুযোগ দান করল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশের মধ্যে লাগিয়া যাও, আল্লাহ তাআলার কুদরতি দেখো, তাহলে দেখতে পারবা আল্লাহ তাআলার নাজানি কত সুন্দর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যায়, এমন আওয়াজ শুরু হইয়া গেল, কে যেন মুসাকে বারবার 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 ডাকে। মুসা মনে মনে চিন্তা করে, একটা মানুষ ডাকলে ডান দিকে না হয় বাম দিকে, না হয় সামনে দিকে, না হয় পিছন দিকে, এমন একটা সুন্দর আওয়াজ, এমন একটা সুন্দর আওয়াজ শুধু চতুর্দিকে থেকে ভেসে 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 আসে। মুসা ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? এত সুন্দর তোমার আওয়াজ। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছে, এ মুসা, দুনিয়ার কোন অন্য কেউ না, আমি একমাত্র তোমার রব আল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাই নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দারা, ইসলামটাকে তালাশ করো, আল্লাহকে তালাশ করো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায় যায়। রাগ করতেছেন আপনারা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায়া যায়, হঠাৎ করিয়া নজর করিয়া দেখে, স্বপ্নের মধ্যে দেখে কে যেন ছাদের উপরে ঘোড়া তালাশ করে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তাকে বলতেছে, ছাদের উপরে এত রাতে কে? বলে, আমি এক ঘোড়াওয়ালা ব্যক্তি, এত রাতে ছাদের উপরে কি করো? বলে, ঘোড়া তালাশ করি। ও বেকুব, তুমি তো পাগল হইয়া গেছো, এত রাতে ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায় নাকি? এরকম ভাবে তো ঘোড়া পাওয়া যায় না। আমার চতুর্দিক তো শূন্য বাহিনী, আমার বাহিরের গেটটাও লাগানো, তুমি তো পাগল হইয়া গেছো, পাগল হইয়া গেছো। ওই ঘোড়াওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয়, বাদশাহ, আমি যদি পাগল হই, তুমি তার থেকে বড় পাগল। কয়, কেমনে আমি বড় পাগল? ও বাদশাহ, তুমি এমন ঘরের মধ্যে ঘুমায়া থাকো, এমন একটা পোশাকের মধ্যে পড়িয়া থাকো, এমন একটা বিছানার মধ্যে শুইয়া থাকো, এরকম ভাবে তো আল্লাহকে পাওয়া যায় না। দামি দামি পোশাকের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না। এই ঘরের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহকে পাইবা না। আল্লাহকে তালাশের মধ্যে চলিয়া যাইও, আল্লাহকে তালাশের মধ্যে চলিয়া যাইও। বাদশার ঘুমটা ভাঙিয়া গেল, নজর করে দেখে ছাদের উপরে কেউ নাই। সকাল যখন হইয়া গেছে, ওই সূর্যের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, এত বড় সূর্যটা কে তুলিয়া দিল, কার ইশারায় এই সূর্যটা উঠলো, কে আমাকে এত বড় ক্ষমতা দান করলো, কে আমাকে, আমার মা বাবা, মা বোনদেরকে আমাকে দুনিয়ার মধ্যে আনলো। কেমন যেন চিন্তার মধ্যে পড়িয়া গেল, টেনশনের মধ্যে পড়িয়া গেল। ও ভাই, আল্লাহকে কেন তালাশ করবা না, করবা না, করবা না? ও দুনিয়ার মানুষ, একটু
একটু খুব খেয়াল করিয়া শোনো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছে, শুনরা, আমি আর টাকা চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশের মধ্যে যাব। যতদিন পর্যন্ত আল্লাহকে না পাবো, ততদিন পর্যন্ত আল্লাহকে ডাকতেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, এমন ভাবে আল্লাহকে ডাকা শুরু করিয়া দিছে, সব সময় আল্লাহ 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 এমন ভাবে জিকির শুরু করিয়া দিছে। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তিটা নামাজ পড়ে না, ওই ব্যক্তিটাকে নামাজের মজা বোঝানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই ব্যক্তিটা জিকির করে না, এই ব্যক্তিটাকে জিকিরের মজা বোঝানো যায় না। ও ভাই, যে ব্যক্তিটা তুমি পড়ল না, দাড়ি রাখলো না, ও যুবক, তোমাকে দাড়ির মজা বোঝানো যাবে না। ও আম্মা জানেরা, যেই আম্মাটা পর্দা করলো না, ওই আম্মাকে পর্দার মজা বোঝানো যায় না। দেখবেন মাঝে মধ্যে মানুষেরা এত তরকারির মধ্যে ঝাল, তারপর একটা কেমন যেন মরিচ কামড়া 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 খায়, চেহারাটা কালো হইয়া যায়। ও ভাই, তুমি তো পাগল হইয়া গেছো। এমনি তরকারির মধ্যে ঝাল, আবার কেন মরিচটা কামড়া কামড়া খাও? ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, আমি মরিচ এমনি তো খাই না, এই মরিচের মধ্যে এমন একটা মজা পাইছি, এমন একটা মজা, এই মরিচের মধ্যে এমন একটা মজা, এই মজা তুমি কিন্তু বুঝবা না, যে খাবে সেই বুঝবে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে না আসবা, ইসলামের মজা বুঝবা না, জিকিরের মজা বুঝবা না, কোরআনের মজা বুঝবা না, হাদিসের মজা বুঝবা না। যখনই ইসলামের মধ্যে আসবা, জিকিরের মজা বুঝবা, কোরআনের মজা বুঝবা, আল্লাহ রাব্বুল আলামিনের মজা বুঝবা। ও দুনিয়ার মানুষেরা, ও পাগল সন্তানেরা, আল্লাহ ভক্তরা, ও যুবকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালুর মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল, আবু বকর ডাক দিয়ে কয়, এ বেলাল, তুমি এত কেন জোরে জোরে আল্লাহ তাআলার জিকির করো? তোমাকে তো বেঈমানরা এর জন্যই হত্যা করার জন্য চেষ্টা করে। বেলাল ডাক দিয়ে বলতেছে, আবু বকর, জিকিরের মধ্যে এমন একটা মজা পাইছি, যত বেশি বেশি জিকির করি ততই ভালো লাগে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? একটু জোরে আবার বলেন আল্লাহু আকবার। তাই নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা কিছুই না রে ভাই, এই দুনিয়াটা কিছুই না। আজকে যখন তুমি দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাইবা, তোমার মা বাবা সব শেষ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দেগি মে বন্দেগি তু গার না হে, জিন্দেগি মে বন্দেগি তু গার না হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়া মে দুনিয়া কা কোনো পুকার না हो, बाजार से गुजार हो, खरीदार ना हो। ये दुनिया की मिसल कागज फूल है, ये दुनिया की मिसल कागज फूल है। जोरे बोली अल्लाहु अकबर, जोरे बोली अल्लाहु अकबर। ও দুনিয়ার উম্মতেরা, আদম সন্তানেরা, দেখেন একটা ফোঁটা চোখের পানি পালাইতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে কাঁদলে একমাত্র আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ার মানুষ যদিও হাসে, বান্দারা যদি মাহফিলের মজা পাইত তাহলে বুঝতো মাহফিলের কত দাম। কথা বলেন ঠিক না বেটি? বান্দারা যদি মাহফিলের মজা বুঝতো, জিকিরের মজা বুঝতো, কোরআন তেলাওয়াতের মজা বুঝতো, যে সমস্ত ব্যক্তিরা বোঝে, যে সমস্ত ব্যক্তিরা মানে এমন অবস্থার মধ্যে পড়িয়া যায়, মাহফিলের মধ্যে নজর করিয়া দেখা যায় মানুষ জাহান্নামের বয়ান শুনলে কাঁপতে 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 বেহুশ হইয়া পড়িয়া যায়। মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করিয়া যায়। অন্য মানুষেরা ডাক দিয়ে কয় ঘন্টানি ছাড়া কিছুই না। ও বাবা, তুমিও লাভ দিতে পারবা না, আমিও লাভ দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? যার মনে এসক লাগিয়া যায়, যার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা লাগিয়া যায়, ওই ব্যক্তিটা কেমন যেন আল্লাহ তাআলার প্রেমে উতাল পাতাল খেলে। ও দুনিয়ার মানুষ, উম্মতের দল যুবক, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহকে বেশি 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 ভয় করো। ভয় করিয়া করিয়া দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাও। আল্লাহকে যত ভয় করবা আল্লাহ তাআলা তত তোমার উপরে খুশি হইয়া যাবে। কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলার মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, আমি আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকাইয়া থাকি, আমি আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকাইয়া থাকি। বান্দারা কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, ওই বান্দারা কখন চোখের পানি পড়াইয়া পড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করবে। ও ভাই, এমন একটা চক্ষু পাইতো সবসময় দোয়া করবা, ও রব্বুল আলামিন কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। একদিকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়, মানুষেরা ডাক দিয়ে কয় আল্লাহ পাগল হইয়া গেছে। আল্লাহ কান্দে আর কেন দৌড়ায়? আল্লাহ ডাক দিয়ে কয় আমি পাগল না, আমি পাগল না, আমি নজর করিয়া দেখি মনে হয় জাহান্নাম আমার দিকে ধাবিত হইতেছে হইতেছে। আমি জাহান্নামকে নেবানোর জন্য আমি কান্না শুরু করিয়া দিছি। ও মুরব্বী বাবারা, মরণের সময় সবার মনে পড়িয়া যায়, কত মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যায়, ঘামতে 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 চলিয়া যায়। মরণটা দিকে কেমন যেন আত্ম শুরু হইয়া যায়। এমন মরণ যায় না কোন দিন আমাদের নসিবের মধ্যে পড়িয়া যায় ভাই, এমন মরণ জানি কোন দিন নসিবের মধ্যে পড়িয়া যায়। কত মানুষ মরণের সময় দেখলাম কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়, কারণ মানুষের তখন সব গুনার কথা মনে পড়িয়া যায়। দুনিয়ার মধ্যে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম, জিন্দিগির মধ্যে গুনাহ 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 গুনাহ। এখন যদি মারা যায় এই গুনাহ নিয়ে কেমন ভাবে উঠবো? বান্দার গুনাহ টেনশন করতে করতে অনেক বান্দা আল্লাহর নামও নিতে পারে না। কথা বলেন ঠিক না রে? মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামও নিতে পারে না রে ভাই। আবার কিছু কিছু বান্দা দেখবেন মরণের সময় জিকির করতে 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 কালেমা পড়তে পড়তে মারা যায়। আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দেখা যায় বান্দা দেখ দেখ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কিছু দেখায়া দিই। অনেক বান্দা জমিনের মধ্যে কবরের মধ্যে আগুন দাও দাও কইয়া জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারা দেখ। আবার অনেক কবরের মধ্যে দেখা যায় 30 বছর কবর, 30 বছর পর কবর খনন করে, দেখে লাশটা কিছুই হয় নাই, কাপড়টা পর্যন্ত পচে নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখা দেয়, ও বান্দারা কেন আমি আল্লাহ তাআলার জন্য কান্না করবা না? আমি আল্লাহকে পাওয়ার জন্য কেন কান্না করবা না? আমি আল্লাহকে পাওয়ার জন্য কেন একটু চেষ্টা করবা না, মুরাহাদা করবা
দিলাম, কিন্তু না, আমার হাতও আমার আপন না। শুরুতেই বলছিলাম আমার হাতও আমার আপন না। একমাত্র দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখা যায় আল্লাহ এবং নবী ছাড়া দুনিয়ার মধ্যে অন্য কেউ আপন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। এই উম্মতেরা কাঁদতে চাও না, কাঁদতে চাও না, আল্লাহকে পাইতে চাও না। দেখো কেমন নবী পাইছো, কেমন নবী পাইছো, কেমন নবী পাইছো, যেই নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। হঠাৎ করিয়া নজর করিয়া দেখে আবু বকর, ওসমান, আলী নবী সারাটা দিন নাই, দিন নাই, কোথায় চলিয়া গেল, কোথায় চলিয়া গেল। প্রত্যেকটা সাহাবী টেনশনের মধ্যে পড়িয়া গেল। আমার নবীকে মনে হয় ইহুদিরা হত্যা করিয়া পালাইছে। খোঁজ শুরু করার জন্য গেল। চিন্তা করিয়া দেখে অনেক খোঁজাখুঁজির পর নজর করিয়া দেখে আমার আপনার নবী কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আমার আপনার নবী গুহার ভিতরে বসিয়া উম্মতের জন্য কান্দে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। উম্মতের জন্য কান্দে। আবু বকর ডাক দিয়ে কইল, উম্মতের জন্য আর কত কাঁদবেন, উম্মতের জন্য আর কত কাঁদবেন। নবী ডাক দিয়ে কই, আবু বকর আজকে কান্নার মধ্যে ডিস্টার্ব করবা না। আজকে শুধু নবী উম্মতের জন্য কাঁদবে, উম্মতের জন্য কাঁদবে। জোরে বলি আল্লাহু আকবার। এমন ইতিম নবী পিতা মাতা নাই রে তাহার, তারপর মানল মারা মানল কত দুশ্মনী। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে। এমন মায়ার নবী কেমনে দুঃখ দাও গো আবার। দৌড় পড়ো, স্মরণ করো প্রথম ঘাটি কাপুনি। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে। জোরে বলি আল্লাহু আকবার। ওই আমার আপনার নবীর মায়া কম না বেশি? একটু জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তাহলে দুনিয়ার মধ্যে আমার আপনার আপন একমাত্র আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে আমার আপনার আপন কে? আরো জোরে বলেন কে? ও যুবকেরা, তোমরা তো মাইয়া পাইয়া আল্লাহকে ভুলিয়া যাও। একটু নজর করিয়া দেখবা যে মেয়েটার সাথে ফেসবুকের মধ্যে প্রেম করো, দেখবা তোমার মতো না হাজার হাজার যুবকের সাথে প্রেম করে। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত মহিলারা ফেসবুক ব্যবহার করে, খবর জানায় যুবক, কখনো মনে করবা না শুধু আমার সাথে প্রেম করে। না, তোমার মতন হাজার 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 হাজার
ছিল যে মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তির লোভে দুই ভাই ঝগড়া করতে 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 বাবার জানাজা পর্যন্ত দিতে পারে নাই। দেখেন দুনিয়ার মধ্যে কাকে আপনি আপন ভাবছেন? আপনি আজকে মারা যাবেন, আপনার সন্তানাদি ছেলে নিয়ে একদিন দুই দিন তিন দিন মসজিদের মধ্যে নামাজ পড়বে, তারপরে দেখবেন আপনার জমি নিয়ে পড়াবাড়ি শুরু করে দেবে। কার জমি কেমন ভাবে নেওয়া যায়, কে কতটুকু পাবে, এমন এলাকার মধ্যে আছে, এমন একটা জেলার মধ্যে আছে, এমন গ্রাম পাওয়া যায় বাবা এখন মারা গেছে হিসাব পুরো হইয়া যায়। কথা বলেন ঠিক না? দুনিয়ার মধ্যে কাকে আপন ভাবছেন বলেন? আল্লাহ তাআলা ছাড়া আমার আপনার দুনিয়ার মধ্যে কেউ আপন নাই এবং ভবিষ্যতেও কেউ থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন যুবক এত গুনাহ করেছে, গুনাহ করতে 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 এত গুনাহ করে ফেলছেন, এলাকার মানুষ তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসলো। যুবকরা একদিন দুই দিন তিন দিন চলে যায়, খানা পায় না, জঙ্গলের মধ্যে খানা পায় না, উঠতেও পারে না, চলতেও পারে না। যুবকরা আসমানের দিকে তাকাইয়া ডাকতে বলতেছেন, ও মালিক, দুনিয়ার মধ্যে টাকার লোভের মধ্যে পড়িয়া, সন্তানের লোভের মধ্যে পড়িয়া, মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি অর্থের বন্ধুদের লোভের মধ্যে পড়িয়া মালিক তোমাকে ভুলে গেছি, কিন্তু তোমার নাফরমানি কাজ আসমানের নিচে করলাম, জমিনের উপরে করলাম, তুমি এখন পর্যন্ত আমাকে গর্ব দাও নাই, কিন্তু তুমি যাকে বানাইছো তারা আমাকে অত্যাচার করলো। মালিক, আমি আজকের থেকে ওয়াদা করলাম জীবনে কখনো গুনার কাজ করবো না। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দারা, তোমরা এমন একটা আমল জানো, একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে থেকে মার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আছে নিষ্পাপ হইয়া, একটা মানুষ যখন খাঁটি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? ও যুবকেরা, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? ও পর্দার অন্তরের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার মরণ এক সেকেন্ডের ব্যাপার। কথা বলেন ঠিক না? ঠিক। তোমার আমার মরণ এক সেকেন্ডের ব্যাপার। নবী ডাক দিয়ে বলতেছেন, ও আলী, মৃত্যুকে কেমন স্মরণ করো? আলী ডাক দিয়ে কয়, নবী আমার, আমি আসর করতে পারছি, মাগরিব পড়তে পারবো কিনা জানি না। আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তোমার কথাটা ভুল। আসরের সময় যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা গ্যারান্টি নাই। বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা গ্যারান্টি নাই। এই দুই দিনের জিন্দেগি নিয়ে বড়াই করে তারবা আনা করে লাভটা কি বলেন? এই দুই দিনের জিন্দেগি নিয়ে লাভটা কি বলেন? দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার মধ্যে মানুষ নিজের চেহারাকে সাজাইতে যাই না, চুনো পাউডার অনেক কিছু ব্যবহার করে, কি করে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এমন একটা শরীরের মধ্যে মেডিসিন মাখাইলাম, এখন যদি তোমার পরাণ পাখিটা উড়িয়া যায়, এই সাজানো শরীরটা জমিনের মধ্যে পড়ে থাকবে। আর সাজানো শরীরটা জমিনের মধ্যে পড়ে থাকবে, তার থেকে ও বান্দারা এই নকল দেহকে না সাজাইয়া অন্তরকে সাজাইয়া আমি আল্লাহর কাছে যদি আসতে পারো, আমি আল্লাহর কাছে যদি আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন অন্তর সাজানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেই। এ যুবকেরা, অপর্দার অন্তরের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, মরণের কথা একটু বেশি বেশি স্মরণ করতে হবে। আয়াতের মধ্যে বলেছিলাম আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। এখন আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না, প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। কেন কবরের মধ্যে আসতে নিষেধ করেছেন? কারণ বান্দারা দুনিয়ার সামান্য গরম
পারবে না। এই যারা নামাজ পড়ো খুব খেয়াল করো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরবে ভাব নিজের মাথাটা মাটির সাথে ঘষে আর নিজেকে প্রশ্ন করে, এই ওমর আজকে যদি তুমি মারা যাও বলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে চিনবে নাকি? ওমরের মধ্যে কেমন একটা মেজাজ আল্লাহ তাআলা দান করিয়ে দিয়ে গেছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি নবী হয় তাহলে হবে সেই ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই ওমর মরণের আগে তার মাথাটা মাটির সাথে ঘষে আর নিজেকে প্রশ্ন করে, আজকে যদি তুমি মারা যাও বলো আল্লাহ তাআলা তোমাকে চিনবে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বসা একটা মহিলা ডাকতে বলতেছে, না আবু বকর অনেকদিন আগে একটা কাপড় কিনছিলাম, তোমার কাপড়টা পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও। আবু বকর কান্নার আওয়াজ, নবী ডাকতে বলতেছেন আবু বকর কান্নার কি আছে, কাপড় পছন্দ হয় নাই ফেরত দিয়ে গেছে। আবু বকর ডাকতে কই নবী আমি কেন কান্দি জানেন? আমি হাসরের ময়দানের মধ্যে চলিয়া গেছি। এই মহিলার মতো আল্লাহ তাআলা যদি বলে এই আবু বকর নামাজ রোজা কিছুই কবুল হয় না, আমার সময়টা আমার জিন্দেগিটা আমাকে দিয়ে দাও, আমি আবু বকর কি করব জবাব দিতে পারবো না। তাদের অন্তরের মধ্যে এমন একটা ভয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন, তারপর কেমন দেখেন ভয় 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 নিয়ে দুনিয়ার মধ্যে চলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, মরণের আগে আল্লাহকে স্মরণ করো, মরণের আগে আল্লাহকে স্মরণ করো। মরণের যত কোনো গ্যারান্টি নাই। এই তো কয়েকদিন আগে একটা ট্রেন পুড়িয়া গেল, মেয়েটাও পুড়িয়া গেল, মাও পুড়িয়া গেল, বাবাও পুড়িয়া গেল। বাবাকে বাইরের লোক ডাক দিয়ে কই বের হও, ওই যুবকটা ডাক দিয়ে কই বাবা ডাক দিয়ে কয় আমি এই জ্বলন্ত আগুনের মধ্যে থেকে বের হব না। বলে গেল কয় এই জ্বলন্ত আগুনের মধ্যে আমার মেয়েটা দুনিয়ার মধ্যে থেকে চলিয়া গেল, আমার বিবিটা চলিয়া গেল, আমি দুনিয়ার মধ্যে কোন আসলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো? ও দুনিয়ার মানুষ, তোমারও মরণ হবে, আমারও মরণ হবে। কত মানুষের না জানাজার করলা, কত মানুষকে মাটি দিলার ভাই, কত মানুষকে দোয়া করলা, মরার সামনে নিয়ে দোয়া করলা, একটু চিন্তা করলা না? সকলে যদি আমার এলাম মসজিদের মধ্যে হইয়া যায়, অমুক এলাকার মধ্যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, তোমার সন্তানেরা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, তোমার জীবনের লাইফটা শেষ হয়ে গেল, এলাকা আর কখনো দেখতে পাইবা না, এই কালীহাতি আর কখনো দেখতে পাইবা না, এই আল্লাহ তাআলার এত সুন্দর পৃথিবী দেখতে পাইবা না। ও বান্দারা, 2 দিনের দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলিয়া যাইও না, আমি আল্লাহকে তালাশ করো, আমি আল্লাহকে তালাশ করো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই একটু চাপা চাপা আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন, সবাই একটু ওঠেন 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 ওঠেন, একটু সবাই একটু সামনের দিকে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
সর্বপ্রথম ভয় করার মতন ভয় করতে হবে, এবং শুধু আল্লাহকে এক বললে হবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এবং এই দুনিয়ার মাঝখানে মরণের আগে তওবা করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে ওই কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার 2 দিনের জিন্দেগি যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, অনেক মানুষ মসজিদের মধ্যে সব সময় আল্লাহকে স্মরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? আর এমন একটা বেহায়া দুনিয়ার মধ্যে, এমন একটা মানুষ সারা সপ্তাহ খবর নাই, আফসোস লাগানো ওই সমস্ত মানুষদের উপরে সারা সপ্তাহ খবর নাই। শুক্রবার জুমার দিন একটা দিন নামাজের জন্য যায়, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে আসে। কথা বলেন ঠিক না ঠিক? ফরজ নামাজ পড়ে চলে আসে, সারা সপ্তাহ খবর নাই। দুনিয়ার মধ্যে আমার অনেক মানুষ আছে যে দুনিয়ার মধ্যে একটা সপ্তাহ চলে যায়, তারপরও আল্লাহকে ডাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ দিল ডাকতে ও দুনিয়ার মানুষ 24টা ঘন্টার মধ্যে 5 ঘন্টা সময় এটা হচ্ছে ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত সময়ের মধ্যে আমি 3টা ঘন্টায় ধরলাম, আরো থাকে বান্দা 21 ঘন্টা। 21টা ঘন্টার মধ্যে আমি কিছু ঘন্টা ঘুমের মধ্যে দিলাম, কিছু ঘন্টা আমি কাজের মধ্যে দিলাম। এবার বান্দা বলো বাকি সময়টা কোন কাজের মধ্যে ছিল? কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন না, আমি আপনার মসজিদের মধ্যে চলে যাই, তারপরেও কেমন যেন দুনিয়াবি আলাপ শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে মানুষ 5টা মিনিটের জন্য, 10 মিনিটের জন্য আল্লাহ তাআলা ইবাদত করার জন্য যাবে। ও বান্দারা, মুসল্লি ভাইরা, মসজিদের মধ্যে যাবেন, এক সাইডে বসে কিংবা নীরবে বসে ওই সময়টুকু আল্লাহকে স্মরণ করে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মনের বাসনা পূরণ করবে। আল্লাহকে সব সময় ডাকেন, নামাজ পড়লে হুজুর দরকার হয়, আল্লাহকে সব সময় ডাকেন, সব সময় ডাকবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বরকত নাযিল করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ওস্তাদের ওস্তাদ আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সব সময় আল্লাহ 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 বলতেন। যখন বাথরুম করার জন্য যাইতেন, ইস্তেনজা করার জন্য যাইতেন, তার জিহ্বাটাকে কামড় দিয়া ইস্তেনজা করার জন্য যাইতেন। মুরিদরা ডাকতে বলতেছেন, হযরত আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন আল্লাহর ওলি, এই জিহ্বাটাকে কেন কষ্ট দেন? এই জিহ্বাটা এত রক্ত বের হয়, কেন এটাকে কামড় দিয়ে ধরেন? এবার হাফিজ হুজুর ডাকতে বলতেছেন, ও ভাই বুঝবা না, এই জিহ্বাটা কেমন বেহায়া হয়ে গেছে যে ল্যাট্রিনের মধ্যে যাবো, ইস্তেনজা করার জন্য যাবো, তারপরে দেখি কেমন যেন আল্লাহ 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 শব্দ বের হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে কামড়তে ধরে থাকে, তারপরেও তোমার কেমন আল্লাহ 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 শব্দ বের হয়। ও ভাই আমার, এই জবানদের যেটাকে বেশি 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 চর্চা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণের সময় সেটাই চর্চা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও ভাইরা, আপনি আলেম না, মূর্খ মানুষ, কিন্তু অন্তর থেকে মসজিদ মাদ্রাসা আলেমকে মুহাব্বত করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কত মানুষ সারা জীবন যারা বেঈমানি করলো, কিন্তু শেষে দেখে যে কালেমা পড়ে মরণ হয়। আছে না নাই? আবার অনেক মানুষ সারাটা জীবন আমল 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 আমল, কিন্তু মরণের সময় সামান্য শিরকের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা যা, সব সারা দিনের সমস্ত আমল বরবাদ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি আপনাদের কালিয়াতি থানার ভিতরেই থাকি, সিঙ্গুরিয়া বাস স্ট্যান্ড, ওইখানে গিলাবাড়ি নামে একটা